হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি এখানে বাঙ্গি নিয়ে এসেছি, আর বাঙ্গির বীজটি দিয়ে কিভাবে স্মুথলি একটা শরবত বানানো যায় এটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকে আছো বাঙ্গি খাও অথচ বাঙ্গির বীজগুলো কিন্তু ফেলে দাও, আর এটা ফেলে না দিয়ে সম্পূর্ণ একটা বাঙ্গির বীজ দিয়ে শরবত অথবা স্মুথলি বানিয়ে দেখাবো তোমাদের। আর এটা দেখতে থাকো। আমি এখানে একটা বাঙ্গি নিয়ে নিয়েছি, আর বাঙ্গিটার ভেতরে অর্ধেকটা কেটে আমি যে বিচিগুলো ওগুলো কিন্তু বের করে নিচ্ছি। দেখতে পারছো সুন্দর করে যতটুকু বিচি আছে সবটুকু বের করে নিচ্ছি আমি অর্ধেকটার। আমি এখানে আমার পরিমাণ মতো বানাবো, এর জন্য আমি অর্ধেকটা নিয়েছি, তোমরা চাইলে পুরোটাও নিতে পারো। অর্ধেকটা বিচি নিয়ে আমি এই যে অর্ধেক বাঙ্গির অর্ধেকটা থেকে আরও অর্ধেকটা কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া বাঙ্গিটাকে কিন্তু আমি পিস পিস করে কেটে আমি কিন্তু এই যে ব্লেন্ডার জারে দিয়ে দিব। তার আগে আমি যে বিচিগুলো বের করে রাখছিলাম পানি সহ বিচিগুলো কিন্তু আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বিচিটা যখন ব্লেন্ড করা হবে এত সুন্দর একটা স্মেল বের হবে, মন চাইবে যে আমি এখনই খেয়ে নিই। সম্পূর্ণ বাঙ্গিগুলোকে আমি এই যে পিস পিস করে ব্লেন্ডার জারে বিচি সহ বাঙ্গি দিয়ে আমি কিন্তু ব্লেন্ডার জারটা ভরাট করে নিচ্ছি। যেহেতু আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো কম বেশি বাড়িয়ে নিতে অথবা কমিয়ে নিতে পারো। আর এভাবে করে যদি একটু শরবত বানিয়ে সবাইকে পরিবেশন করো, অবশ্যই সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, আর তারপর বলবে আরও বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আর এখানে হচ্ছে খাঁটি যে খেজুরের গুড়, আমি ওইটা দিয়ে হচ্ছে এই শরবতটা তৈরি করে নেব। কারণ এখানে তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, আমি এখানে চিনি ব্যবহার করতেছি না, আমি এখানে খেজুরের যে অর্গানিক গুড়টা আছে ওটা দিয়ে নিচ্ছি। আর এই গুড়টা দিয়ে বানালে কিন্তু অনেক টেস্ট হবে, এই জন্য আমি গুড়টা দিয়েই বানাচ্ছি। এই গুড়টা হচ্ছে আমার আম্মুর হাতের বানানো গুড়, আর এটা কিন্তু আমার কাছে খুবই প্রিয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হয়তো তোমরা কিছু শিখতে পারবে, নতুন কোনো কিছু, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার গুড়গুলো দিয়ে আমি হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করব, আর এটা তোমরা স্কিপ না করে একটু পুরো ভিডিওটা দেখো। এখানে এই যে জিনিসটা অ্যাড করব এটা হচ্ছে এলাচি, 3টা এলাচি নিয়ে নিচ্ছি, কারণ এলাচি হচ্ছে প্রচণ্ড একটা ফ্লেভার আনবে, এই জন্য আমি এলাচিটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, আর এই টক দইটাও কিন্তু খুবই একটা টেস্ট আসবে, আর এটা খেতে কিন্তু খুবই দারুণ টেস্ট। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার এক এক করে সম্পূর্ণ যে মিক্সারগুলো একসাথে দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েও চলে এসেছি। এবার হচ্ছে পরিবেশন করার পালা। দেখো এখানে আমি 2টা জুসের যে কাপ আছে ওগুলো নিয়ে নিয়েছি, আর এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম, এটা কিন্তু এবার সার্ভ করে দিব। আর দেখো কতটা স্মুথলি হয়েছে, আর এটা কিন্তু সেই ফ্লেভারও চলে এসেছে, খেতে কিন্তু দারুণ টেস্ট। তোমরা হয়তো এর ভিতরে আইস কিউব দিয়েও খেতে পারো, আমি এখানে আইসগুলো দেইনি কারণ আমার পছন্দ ঠান্ডা, এর জন্য। আর গরমের সময় তোমরা আইস দিয়ে খেতে অবশ্যই ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আজকের ভিডিওটা থেকে হয়তো অনেকেই শিখতে পেরেছো, আর আমিও কিছু তোমাদের মাঝে দেখাতে পেরে আমি সত্যি খুব নিজেকে গর্ববোধ করতেছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।